Hey guys, we are back again with another exciting content. আজকে আমরা লিনাক্সের যে বেশ কিছু বেসিক কমেন্টস একদম বিগিনার ফ্রেন্ডলি যে কমেন্টসগুলো আছে ওই কমেন্টগুলো আমরা দেখব এবং আপনাদের এক্সপ্লেন করার চেষ্টা করব। খুবই সিঙ্গেল কমেন্টগুলো দেখানোর চেষ্টা করব আপনাদের সো দ্যাট যেন আমরা ভয় না পাই। অ্যান্ড এই কমেন্টগুলো আপনার আমাদের লাগবে 100%। ঠিক আছে? তো এই জন্য আমি চলে যাচ্ছি আমার ল্যাবে সরাসরি লিনাক্স যে কালি লিনাক্স আমার ইনস্টল করা আছে এখান থেকে আমার টার্মিনাল ওপেন করা আছে। তো টার্মিনাল এখানে চলে আসছি। তো এখান থেকে মূলত আমরা বিভিন্ন ধরনের কমেন্টস দেব। প্রথমে আমরা জানবো যে আসলে এখানে যে টার্মিনালটা আছে টার্মিনালের কোথায় কি এগুলা সম্পর্কে আমার জানা লাগবে। প্রথম যে বিষয়টা এটা হচ্ছে হোস্ট যে কালি এন্ড এখানে যে বিষয়টা আছে কালি এটা হচ্ছে আমাদের হোস্ট নেম এন্ড প্রথমে একদম সবার সামনে যেটা এটা হচ্ছে আমাদের ইউজার আর এটা হচ্ছে আমাদের ওয়ার্কিং ডিরেক্টরি। তো এগুলো আমরা একটু ভেরিফাই করে দেখতে চাই। তো আমরা লিখি হোস্ট নেম, দেখেন বলতেছে কালি, যেটা এটা। দেন আমরা যদি বলি হো এম আই, মানে আমি কোন ইউজার, তাহলে আমাকে বলবে যে আমি ইউজারটা হচ্ছে কালি ইউজার। ঠিক আছে? দেন আমি কোন ডিরেক্টরিতে আছে, আমার প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরিটা কি, এই জন্য আমি দেবো পিডাব্লিউডি, প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি। দেন আমি দেখেন কোথায় আছে, হোম স্ল্যাশ কালি ডেস্কটপ। তো আমি আছি কি লাস্টে যেহেতু ডেস্কটপ, দেখেন আমি ডেস্কটপে আছি। তো আশা করি এই টার্মিনালের বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে এখানে কোনটাতে কি বলছে। এখন আমি আমার পরিচয় বের করতে চাই যে আমার আইপি অ্যাড্রেসটা কি, এই জন্য আমি ইউজ করবো আইএফ কনফিগ। দেন আপনারা এখানে দেখতে পারবেন যে ETH0 একটা ইন্টারফেস আছে যেটাতে আপনারা এই 192.168.17.153 দেখতে পারতেছেন, রাইট? সো আমি আমার আরেকটা মেশিন রান করছি একটা কমেন্ট দেখানোর জন্য। ওকে, এটা রান হোক। তো আমরা চলে আসি যে ধরেন আমি নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করতে চাই। আমি ক্লিয়ার করে দিচ্ছি ক্লিয়ার কমেন্ট দিয়ে। নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করতে চাই লিনাক্সে। এজন্য আমি কি করব, mkdir, ধরেন আমি লিখলাম যে লিনাক্স, লিনাক্স নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। আমি ফোল্ডারটা দেখতে চাচ্ছি যে আমার কি কি ফাইল আছে, এজন্য আমি দেবো হচ্ছে ls। ls দিয়ে দেখেন আমার যা আছে বাকিগুলো এগুলো ভুলে যান, মনে করেন কিছুই নাই। যেটা আমি এখন ক্রিয়েট করলাম এটা দেখেন, এখানে দেখেন লিনাক্স নামে একটা কিছু একটা আছে। ঠিক আছে? ফোল্ডার, যেটা কালারটা চেঞ্জ, এটাকে ফোল্ডার ডিফাইন করে লিনাক্স এর ক্ষেত্রে এটা খুব সুন্দরভাবে বোঝা যায়। এখন আমি এই ফোল্ডারের ভিতর ধরেন ইন্টার করতে চাচ্ছি সিডি মানে চেঞ্জ ডিরেক্টরি, আর এলএস মানে হচ্ছে লিস্ট শো। সো চেঞ্জ ডিরেক্টরি কোথায় যাব, লিনাক্সে। দেন এলআই দেওয়ার পর দেখুন কালারটা একটু বোল্ড আসবে। যখন কালারটা একটু বোল্ড আসবে তখন বুঝবেন যে ওটা এক্সিস্ট করতেছে। দেন আপনি ট্যাব দিয়ে দিলে সম্পূর্ণ কমেন্টটা চলে আসবে, বা আপনি ট্যাব ড্যাব দিয়ে আপনার যাইতে পারবেন। ওকে, চলে গেছি। দেখেন আমার ডিরেক্টরিটা কি ছিল আগে ডেস্কটপ, এখন হয়ে গেছে কি লিনাক্স। দেন আমি ক্লিয়ার করতে চাই। তো আমি চাচ্ছি যে এটা উপরের দিকে নিয়ে যেতে, যে আমি ক্লিয়ার কমান্ড সবসময় দিতে চাই, শর্টকাট ইউজ করতে চাচ্ছি, এই জন্য আমি দেবো কন্ট্রোল এল। তাহলে আমার স্ক্রিনটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? জাস্ট উপরের দিকে চলে যাবে, এই যে উপরের দিকে। কিন্তু আমি যদি ক্লিয়ার দেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে, তাহলে আর উপরের দিকে যাবে না। ঠিক আছে? ওকে। তো কন্ট্রোল এল দিলে পরবর্তীতে আপনি দেখতে পারবেন ওখানে কি আছে। এখন আপনি যদি বলেন যে হিস্টোরি, তাহলে সোফার আপনি যা যা করছেন এটা দেখাবে। দেখেন আমি যা যা করছি এখানে দেখাচ্ছে। সো এরপর আসি যে আমরা একটা কমান্ড দেব পিং। পিং কমান্ড দিয়ে আমার এই মেশিনটার যে আইপি, এই আইপিতে আমি কানেক্ট করতে চাচ্ছি। আপনারা লগ ইন করবেন এইভাবে msf admin, msf admin, দেন হচ্ছে if config, দেন আইপি অ্যাড্রেসটা দেখাবে, এটা হচ্ছে 155। তো আমি এটাকে পিং করে দেখবো 192.168.17.155, সরি 192.168.17.155।
55। দেখেন যদি আইসিএমপি রিকোয়েস্ট এখানে আসে তাহলে বুঝবেন যে আপনার কানেকশনটা ঠিক আছে, ওটার সাথে আপনার কি হ্যান্ডশেক হচ্ছে, ঠিক আছে, কানেকশনটা ঠিক আছে। ঠিক সেম ওয়েতে আপনি গুগল দেখতে পারেন, পিং google.com, দেখেন হচ্ছে, রিকোয়েস্ট আসতেছে। সো তার মানে আমার এখানে কাজ করতেছে, আমি যেগুলোতে অ্যাক্সেস করতে চাচ্ছি, আমার যে রিসোর্স অ্যাক্সেস করতে চাচ্ছি, আমার এখান থেকে এটা কি অ্যাক্সেসেবল। আপনারা যখন ইন ফিউচারে বিভিন্ন ধরনের লোকাল ল্যাব বা কোনো পেন টেস্ট করতে যাবেন, তখন এরকম পিং কমেন্ট দিয়ে আগে চেক করে নিতে হবে যে ওটার সাথে আমার কানেকশন ঠিক আছে কিনা, ঠিক আছে। ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, এখন আমরা চাই যে ফাইল ক্রিয়েট করতে, ধরেন আমি চাচ্ছি যে কোনো ফাইল ক্রিয়েট করতে, এই জন্য আপনারা মাল্টিপল ওয়ে ইউজ করতে পারেন, ঠিক আছে। তো আমি ধরেন টাচ কমেন্ট দিলেই টাচ, ধরেন ফাইল ডট টিএক্সটি, তো ফাইলটা ক্রিয়েট হয়ে যাবে, এলএস দেন ফাইল ডট টিএক্সটি হয়ে গেছে, ঠিক আছে। তো এখন এই ফাইলের ভিতরে তো আমি কিছু লিখি নাই, সো আপনি চাইলে লিখতে পারবেন। আমি দেখতে চাচ্ছি যে ফাইলের ভিতরে কিছু আছে কিনা, ফাইল ডট টিএক্সটি দেখি কিছুই নাই, কারণ আমি জাস্ট এমটি ফাইল ক্রিয়েট করছি। তো আরো সহজ ইজিলি ফাইল ক্রিয়েট করা যায়, এগুলো আমরা দেখব। তো ধরেন আমি লিনাক্সের ক্ষেত্রে ইম্পর্টেন্ট একটা বিষয় আছে, যে একটা হচ্ছে রুট ইউজার আর একটা হচ্ছে নন রুট ইউজার কনসেপ্ট। রুট ইউজার কনসেপ্টটা কি? রুট ইউজারের কাজ কি? রুট ইউজারটা হচ্ছে মূলত লিনাক্সের হাই প্রিভিলেজ ইউজার, যেটার আইডি হচ্ছে কি 0। আর যেগুলো হচ্ছে নন রুট ইউজার, তাদের আইডি অ্যাসাইন করা থাকে, যেমন আপনার লাইক ধরেন 1000 বা সামথিং এরকম, ডিপেন্ড করে। আপনি যদি ম্যানুয়ালি দেন তাহলে ঠিক আছে, অথবা আপনার অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে ওটা, বা ওটার গ্রুপে যাবে, ঠিক আছে। সো এখানে যেমন আমি যদি কমেন্ট দেই আইডি, তাহলে আমাকে দেখাবে যে আমার আইডিটা কত। তো ইউআইডি মানে ইউজার আইডি হচ্ছে, দেখেন 1000 এখানে আছে আমার কালির, গ্রুপ আইডিও 1000 আছে। সো তার মানে আমি, আমার আইডিটা হচ্ছে এত, আমি যেহেতু 0 না, আমি নন রুট ইউজার। তো যেহেতু নন রুট ইউজার, তো আমাকে সবকিছুর পারমিশন এই অপারেটিং সিস্টেমের নাই। যেমন আপনি ক্যাট ইটিসি শ্যাডো এই ফাইলে যদি অ্যাক্সেস করতে চান, যাবে না, কারণ এটা হচ্ছে পাসওয়ার্ড ফাইল অফ লিনাক্স, ঠিক আছে, এটার পারমিশন নাই। কিন্তু অন দ্য আদার হ্যান্ড আমরা যদি রুট ইউজারে যাই, কিভাবে যাব? আমরা sudo su মানে সুপার ইউজার ডো su সুইচ ইউজার আমি দিলাম, দেন ইন্টার দেওয়ার পর কালি, আমি যে কারেন্ট যে ইউজার আছে তার পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম, আমার দেখেন চলে আসছে, কারণ এই কালি ইউজারটা কি সুডওয়ার্স ফাইলের ভিতর আছে। এজন্য আমরা এখান থেকে করতে পারতেছি, এই রুট ইউজারে যাইতে পারতেছি। যদি সুডওয়ার্স ফাইলের ভিতর না থাকতো আমরা কখনো যাইতে পারতাম না, ঠিক আছে, এটা যেন মাথায় থাকে। কিন্তু ফর সামহাউ যদি এই ইউজারের আমরা যদি প্রিভিলেজ সলিউশন করব, যখন তখন দেখব যে এসইউআইডি এসজিআইডি বিশেষ করে, যে এগুলো জিরো যখন হয়ে যাবে তখন রুট হিসেবে কাজ করবে, বা গ্রুপ আইডি যখন জিরো হয়ে যাবে দেখাবে আমাকে এরকম ইউজার, বাট গ্রুপ আইডি যদি জিরো থাকে আমি কিন্তু রুটের মতো কাজ করতে পারবো। যাই হোক, ওটা অন্য কনসেপ্ট, ওই সময় আসবো। সো ধরেন আমি চাচ্ছি যে কোনো ফাইল ক্রিয়েট করতে, এই জন্য আমরা মাউস প্যাড ইউজ করতে পারি, লাইক সিম্পল ইয়ের মতো ফাইল ডট টিএক্সটি, এই ফাইলটাকে আমরা এডিট করতে চাচ্ছি একদম সিম্পল নোটপ্যাডের মতো। আমি জাস্ট লিখলাম যে টেস্ট, আর কিছু না, দেন কন্ট্রোল এস দিলে এটা সেভ হয়ে যাবে। আমি যদি এখন এটাকে দেখতে চাই, ক্যাট দিয়ে ফাইল ডট টিএক্সটি, ক্যাট দিয়ে আমি দেখতে পারতেছি ইজিলি, ঠিক আছে। আপনি চাইলে আবার মাউস প্যাড দিয়ে ফাইল ক্রিয়েট করতে পারবেন, লিখতে পারবেন। কিভাবে? মাউস প্যাড আমি জাস্ট দিচ্ছি যে ফাইল 2.txt, বা এক্সটেনশন আপনি না দিলেও হবে, আমি টেস্ট 2 দিলাম, কন্ট্রোল এস, দেখেন একসাথে ফাইল ক্রিয়েট হয়ে গেল, আমার এডিট হয়ে গেল। আমি জাস্ট ক্যাট, আমি দিচ্ছি যে ফাইল, দেখেন দুইটা আছে, আমি ট্যাপ ট্যাপ দিয়ে চলে যাচ্ছি 2, দেখেন টেস্ট 2 চলে আসছে, গ্রেট না? সো
আমরা দেখলাম যে কিভাবে ফাইল ক্রিয়েট করতে হয়, কিভাবে ফোল্ডার ক্রিয়েট করতে হয়। এখন আমরা চাচ্ছি যে ফাইল ডিলিট করতে চাই আমরা। ঠিক আছে? কিন্তু তার আগে আমরা দেখব ডিলিটের পূর্বে কপি কিভাবে করে। ঠিক আছে? তো আমি কপি করতে চাই। আমি এলএস দিয়ে দেখি, এলএস দিয়ে আমি দেখতে পাচ্ছি ২ টা ফাইল এখানে আছে। আমি ডেস্কটপের ভিতর ধরেন ফাইল 2 কে কপি করে নিয়ে যাবো এবং ফাইল 1 কে মুভ করব। তো আমি ডেস্কটপের ভিতর নিয়ে যাই। সিপি কমান্ড দিয়ে আমি পাথ দিচ্ছি। সম্পূর্ণ পাথ দেওয়াটা আপনাদের জন্য রিকমেন্ডেড থাকবে যে /home kali ডেস্কটপ লিনাক্স দেন কি আছে ধরেন ফাইল 2। এই ফাইলটাকে আমি কপি করে কোথায় নিয়ে যাব? হোম কালি ডেস্কটপ দেন হচ্ছে এখানে নিয়ে যাব। আপনি যে কোনো নাম দিতে পারেন বা নাও দিতে পারেন, সেম নামে রাখতে পারেন। এভাবে আমরা রিনেমও করতে পারি ফাইল। ঠিক আছে? আমি সেম নামে রাখতেছি যাতে আমি বুঝতে পারি। দেখেন আমাকে কোনো এরর দেয় নাই। আমি ওই ডিরেক্টরিতে যাব একটু পরে। ডেস্কটপে গিয়ে চেক করব। কারণ ডেস্কটপে আমরা এই ২ টা ফাইল ক্রিয়েট করি নাই। ঠিক সেম ওয়েতে আমি মুভ করতে চাচ্ছি। মুভ আমি ধরেন সেক্ষেত্রে ফাইল 2 দেই। যেহেতু আমি সেম ফোল্ডারে আছি, সেম ডিরেক্টরিতে আছি। সো আমি এখান থেকে জাস্ট সিম্পলি ফাইলের নেমটা দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। আমি হোম কালি ডেস্কটপ ফাইল, আচ্ছা এটা তো ফাইল 2 দিছিলাম, আমরা ফাইল 1 দেই, রাইট? তাহলে আমাদের আইডেন্টিফিকেশনটা সুন্দর হবে। ফাইল 1.txt, ঠিক আছে? মুভ করে ফেললাম। দেখেন কোনো এরর দেয় নাই। আমি এলএস দেই, দেখেন আমার মুভ হয়ে গেছে অলরেডি। আগে ছিল এটা। দেন আমি দেখতে চাই সিডি আগের ডিরেক্টরিতে যেহেতু চলে গেছে, আমি আগের ডিরেক্টরিতে যাব। সিডি ডট ডট দেন এলএস, দেখেন আমার ২ টা ফাইলই চলে আসছে। একটা হচ্ছে ফাইল .txt, ফাইল 2.txt। এখন আমি চাচ্ছি যে ফাইল কোনো একটাকে রিমুভ করতে। আমি জাস্ট rm কমান্ড ইউজ করব। rm ধরেন ফাইল 1 বা 2 যেটাই হোক দিলাম, দেন এন্টার এলএস, দেখেন নাই চলে গেছে। এরপর আমি ধরেন চাচ্ছি কোনো একটা ফোল্ডার ডিলিট করে দিতে, মানে এই যে ওয়েলকাম ফোল্ডারটা আমি ডিলিট করতে চাচ্ছি। এজন্য দেব rm হাইফেন r দেন ওয়েলকাম দেন ls, দেখেন চলে গেছে নাই। কিন্তু আমি যদি চাই যে একদম পার্মানেন্ট ডিলিট করতে, সেক্ষেত্রে আমি ইউজ করব হচ্ছে rm হাইফেন rf, ঠিক আছে? এটা যেন মাথায় থাকে। তো আমি ওগুলাতে আর যাচ্ছি না। এখন ধরেন আমি লাইক চাচ্ছি যে আরো ফাইল ক্রিয়েশন মেথড দেখতে। যেমন ধরেন আমরা ন্যানো এডিটর ইউজ করতে পারি ফাইল ক্রিয়েট করার ক্ষেত্রে। যেমন ন্যানো ধরেন আমি চাচ্ছি যে টেস্ট, আচ্ছা টেস্ট নামে আছে অলরেডি। আমি চাচ্ছি যে ওয়েলকাম, ঠিক আছে? ওয়েলকাম নামে নাই কিছু। তো আমি এই ফাইলটা ক্রিয়েট করতে চাচ্ছি। আমি জাস্ট ন্যানো ওয়েলকাম দিয়ে এন্টার দেব। দেন আমি এখানে লিখলাম যে ওয়েলকাম। দেন এটাকে আমি সেভ করব কিভাবে? কন্ট্রোল এক্স দেন ওয়াই দেব, ইয়েস, দেন জাস্ট এন্টার। তাহলে এটা সেভ হয়ে গেছে। আমি ওয়েলকাম দিয়ে এটাকে দেখতে পারবো। ক্যাট দিয়ে দেখতে পারবো। দেখেন চলে আসছে। ফাইলে আমরা এভাবেও ক্রিয়েট করতে পারি চাইলে। এটা পসিবল। আবার আপনি চাইলে ইকো ইউজ করতে পারেন, যে ইকো ধরেন আপনি বলতে চাচ্ছেন যে হ্যালো, দেখেন আপনাকে টার্মিনালে হ্যালো দেখাবে। সেম কমেন্টটা আপনি যদি সেভ করতে চান, আপনি জাস্ট যেকোনো একটা নাম দেন, যে হ্যালো ক্যাট হ্যালো, দেখেন এই যে হ্যালো চলে আসছে। তো এইভাবে আপনি চাইলে ক্রিয়েট করতে পারতেছেন। দেন আরেকটা ইম্পর্টেন্ট আছে প্রসেস ইনফরমেশন দেখার জন্য, পিএস কমান্ড। যে প্রসেস আপনাকে দেখাবে যে প্রসেস আইডি, দেন কি কি রান করতেছে। দেন আরেকটা আছে ইউনেম, আপনার অপারেটিং সিস্টেম কোনটা রান করতেছে এটা দেখার জন্য আপনি দিতে পারেন কমেন্টটা, আমার লিনাক্স। দেন ইউনেম যদি এটার সাথে ট্যাগ এ দেন, তাহলে দেখেন অল দেখাবে আপনাকে, ঠিক আছে? তো এরকম আপনারা চাইলে ইউজ করতে পারেন। তাছাড়া আরো আছে যেমন লোকেট আছে, লোকেট দিয়ে ধরেন আপনি বলেন যে পাইথন 3,
তো পাইথন জি কোথায় কোথায় আছে দেখাবে আপনাকে। আমি কন্ট্রোল জেড দিয়ে কেটে দিচ্ছি, সি। সো এরপর সেম ওয়েতে ফাইন্ড কমেন্ট আছে, আপনি ফাইন্ড কমেন্ট দিয়ে ফাইন্ড খুঁজতে পারেন, ঠিক আছে। আরো আমরা দেখবো সামনে প্রিভিয়াস এই সরি পারমিশনের ক্ষেত্রে, যেমন সিএস মোড বা এরকম। আচ্ছা, আরেকটা জিনিস ভুলে গেছি, ইউজার আমরা ক্রিয়েট করতে পারি। অ্যাড ইউজার, ইউজার ক্রিয়েট করতে গেলে আপনাকে রুটে গিয়ে দেখতে হবে। আমি ক্রিয়েট করছি হ্যাকার নামে একটা ইউজার, পাসওয়ার্ড দিচ্ছি হ্যাকার, কনফার্ম করছি হ্যাকার, দেন এগুলো আমি জাস্ট ইন্টার দিয়ে যাচ্ছি, এগুলো আমার দরকার নাই। তো এটা ক্রিয়েট হয়ে গেছে। কিভাবে আমি দেখব? জাস্ট এসইউ দিয়ে হ্যাকার যদি দেই, আমি ওই ইউজারে কনভার্ট হয়ে যাবে, দেখেন হ্যাকার নামে। তার মানে এখন যদি আপনি দেন হো এম আই, আমাকে দেখাবে কি হ্যাকার। তো এইভাবে আমরা কাজ করে করে শিখবো। এখন প্রশ্ন হলো যে এখান থেকে কি আমি যাইতে পারবো, রুটে যাইতে পারবো? না, যাইতে পারবে না, কারণ হ্যাকারটা আমরা সোর্স ফাইলে অ্যাড করে নেই, রুটের গ্রুপে অ্যাড করে নেই। কিভাবে? আমি সোডো দেই, সো আমি হ্যাকার পাসওয়ার্ডটা দিচ্ছি, দেখেন আমাকে বলতেছে সোর্স ফাইলের ভিতর নাই আমি। তো এটা কিভাবে অ্যাড করব? এটা আপনাকে রুটে গিয়ে অ্যাড করতে হবে যখন আপনার ইউজার ক্রিয়েট করবেন, ঠিক আছে। তো আমরা দেখি কিভাবে ক্রিয়েট করে। আমরা এই ইউজারটি এক্সিট করতেছি, দেন আমি কমেন্ট দিচ্ছি যে কিভাবে আমরা কি করতে পারি, যে সোর্স ফাইলের ভিতর রাখতে পারি এই ইউজারটাকে, ঠিক আছে। এই জন্য আমরা ইউজার মোডটা চেঞ্জ করে দেব, ইউজার মোড এইজি আপনার যেটা নাম ছিল হ্যাকার, ইউজারটা দিয়ে দেবো। কমেন্টটা আমি আবার রিভিউ করছি। ইউজার মোড, আমরা ইউজার মোডটা চেঞ্জ করব এজি, অ্যাড গ্রুপ এটাকে বলে, অ্যাডিং গ্রুপ, সোডো মানে সোডোস ফাইলের ভিতর রাখতে যাচ্ছি আমরা সোডো গ্রুপে কোনটাকে, হ্যাকার ইউজারকে। তো রাখলাম। এখন আমরা সো হ্যাকারে যাই, গেলাম। এখান থেকে আমরা যদি সোডো সো দেই, তাহলে আমরা দেখবেন যে যাইতে পারতেছি, দেখছেন রুটে আমরা যাইতে পারতেছি, রুট। তো এইভাবে আপনি ইজিলি রুটে যাইতে পারবেন। তাছাড়া আপনার কি কি ইন্টারফেস রান আছে এগুলো দেখার জন্য আইডাব্লিউ কনফিগ এগুলো দেখতে পারবেন, দিতে পারবেন। আচ্ছা, ইনস্টল নাই এটা ওয়্যারলেস এর। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, আমি পরে ইনস্টল করব। আচ্ছা, আমরা আরেকটা দেখি, ম্যান কমেন্ট আমরা দেখতে পারি। ম্যান দিয়ে যদি আপনি কোন কমেন্ট সম্পর্কে বিস্তারিত জানতে চান, তাহলে ম্যান দিয়ে ধরেন এলএস দিলাম, এলএস এর যে অপশনগুলো সবই দেখাবে আপনার, ঠিক আছে। তাছাড়া হুইচ কমেন্ট দেখতে পারেন, হেল্প দেখতে পারেন, হোয়ার ইজ দেখতে পারেন, ট্রি দেখতে পারেন, হেড টেল এগুলো দেখতে পারেন। হেড দিয়ে প্রথম 10 লাইন দেখা, টেল দিয়ে শেষে 10 লাইন। তাছাড়া আপনি কাস্টমাইজও করতে পারবেন এগুলা। প্রথম 5 লাইন দেখার জন্য -5 ইউজ করতে পারেন। লেজ ইউজ কমেন্ট দেখতে পারেন, ডব্লিউসি দেখতে পারেন, মোর দেখতে পারেন, শর্ট দেখতে পারেন, ইউনিক দেখতে পারেন, সিএমপি দেখতে পারেন, ডিফ দেখতে পারেন, ফাইল দেখতে পারেন, যে লাইক ফাইল টাইপটা কি, যেমন ফাইল কমেন্টটা দিলাম, আমি দিলাম যে টেস্ট নাম কি হয়েছে একটা ছিল, আপনাকে দেখাবে যে টেস্ট, এটা টেক্সট ফাইল। তো এরকম আরো দেখতে পারেন, ডিইউ আছে একটা, মেবি ডিএফ আছে, ফ্রি আছে, টপ আছে, স্টপ আছে মেবি। তারপরে প্রসেস আপনি চাইলে, একটু আগে আপনাদের পেজ দেখলাম না, তো এটাতে আপনি কিল কমেন্ট ইউজ করতে পারেন, যে একটা আমার এগুলা লাগবে, সো আমি এই জন্য কিল করছি না। আপনি জাস্ট এখানে সিলেকশন করে যে কোনো প্রসেস আইডি কিল করার জন্য এভাবে দিতে পারেন, হয়ে যাবে কিল। বা পিকিল ইউজ করতে পারেন, যেমন পিকিল দিয়ে আপনি ফায়ারফক্স, যেমন পিকিল পিকিল ফায়ারফক্স দিয়ে আপনি ফায়ারফক্সটাকে কিল করতে পারেন প্রসেস। তো এরপর আইপিএ ইউজ করতে পারেন অল আইপি অ্যাড্রেস দেখার জন্য, সবগুলো দেখাবে আপনার ইন্টারফেস যেগুলো আছে। আমার ডকার রান করতেছে, ডকার সহ দেখাচ্ছে। তারপরে কার্ল আছে, ডাব্লিউ গেট আছে, জিপ আছে, আনজিপ আছে। তো এগুলো বেসিক কমেন্ট। তারপরে এসএসএস এর জন্য এসএসএস কানেকশন কমেন্ট আছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন কাইন্ডলি। তো আজকের জন্য এই পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট সেশনে দেখা হচ্ছে। নেক্সট সেশনে আমরা আরো কিছু বেসিক্স নিয়ে কথা বলবো আমাদের এই সিরিজে। তো সো দ্যাট আপনার যেন বেসিকটা একদম ক্লিয়ার হয়ে যায়, আমাদের কোনো ঝামেলা না হয়। তো সে পর্যন্ত সবাই ওয়েট করবেন, অ্যান্ড আগের যেগুলো আছে এগুলো কভার করবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ নেক্সট লেকচারে দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।
অ্যান্ড ব্রেক টিম বাংলাদেশের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।